গণিত এমন একটা সাবজেক্ট যেটা পারলে খুবই সহজ মনে হয় আর না পারলে এতটাই বিরক্ত লাগে যে তখন অঙ্ক বই ছুঁয়ে দেখতেও ইচ্ছা করে না। তবে সত্যিই যদি গণিত কঠিন হয় তাহলে কিভাবে টপার স্টুডেন্টরা ম্যাথে এক্সপার্ট হয়, কিভাবে তারা অঙ্ক পরীক্ষায় 95% কিংবা তারও বেশি নম্বর অ্যাচিভ করে, এমন কি সিক্রেট আছে যেটা তারা জানে কিন্তু আপনি জানেন না। তো আপনিও যদি টপার স্টুডেন্টদের সেই গোপন কৌশলগুলো জানার মাধ্যমে নিজেও গণিতে সর্বোচ্চ নম্বর অর্জন করতে চান তবে আজকের এই ভিডিওটিকে খুবই মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। জীবনে যে কোনো ফিল্ডে সফল হবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মবিশ্বাস। যদি আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস অর্থাৎ কনফিডেন্স থাকে তবে আপনার সফলতা নিশ্চিত। আপনাকে প্রথমে এটা মন থেকে দূর করতে হবে যে আপনি গণিতে ভালো নন, বরং আপনি এটা মনে করবেন যে আপনি গণিতে অনেক বেশি এক্সপার্ট। ফলে আপনার মন থেকে গণিতের ভয় দূর হয়ে যাবে এবং আপনার মানসিক চাপ কমে আসবে। বাস্তবে গণিত অন্য সকল সাবজেক্টের চাইতে অনেক বেশি সহজ, কারণ অন্যান্য থিওরি সাবজেক্ট যেমন বাংলা, সমাজ, ধর্ম এসব বই পড়ার সময় আমাদেরকে অনেক টপিক মুখস্থ করতে হয়, কিন্তু ম্যাথ সম্পূর্ণ লজিকের উপর নির্ভর করে। যদি আপনি একটু মাথা খাটিয়ে প্রতিটি অঙ্কের বেসিক প্রিন্সিপাল এবং কনসেপ্টগুলোকে আয়ত্ত করতে পারেন তবে সব অঙ্কই আপনার কাছে সহজ মনে হবে। ফলে পরীক্ষায় যে কোনো অধ্যায় থেকে যতই কঠিন প্রশ্ন আসুক না কেন আপনি সেটি খুব সহজেই সলভ করতে পারবেন। তাছাড়া আপনি যখন যে অধ্যায়ের অঙ্ক করবেন তখন প্রথমেই সেই অধ্যায়ের সূত্রগুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করে নেবেন। অঙ্ক করার সময় সূত্রগুলোকে কখনোই বই থেকে দেখবেন না, কারণ পরীক্ষার হলে আপনি কিন্তু বই থেকে সূত্র দেখার কোনো সুযোগ পাবেন না। তাই সেগুলোকে আগেই আপনার ব্রেইনে সেভ করে রাখতে হবে। এক্ষেত্রে বইয়ের কোন অধ্যায়ের অঙ্কগুলোকে কোন কোন সূত্র প্রয়োগ করে সলভ করা যাবে সেগুলো আগেই জানা থাকলে পরীক্ষায় বেশি নম্বর পাবার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায়। আর তাই সূত্রগুলোকে মনে রাখার জন্য আপনি অবশ্যই একটি ফর্মুলা রিলেটেড নোটবুক মেক করবেন এবং সেখানে প্রতিটি সূত্রকে বইয়ের অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী লিখে রাখবেন। এতে করে ফ্রি টাইমে আপনি এই সূত্রগুলোতে চোখ বুলাতে পারবেন। তাছাড়া পরীক্ষার হলে যাবার আগে আপনি খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ বইয়ের সূত্রগুলোকে খুব দ্রুত রিভাইজ করতে পারবেন। ফলে তখন আপনার আত্মবিশ্বাস অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। এছাড়া স্কুল কিংবা কোচিং এ গণিতের কোনো ক্লাস মিস করবেন না। বিশেষ করে যেদিন কোনো অধ্যায়ের প্রথম ক্লাস থাকবে সেদিন তো মিস করাই যাবে না, কারণ প্রথম ক্লাসে শিক্ষক সেই অধ্যায়ের কনসেপ্ট নিয়ে বিস্তারিত আলোচনা করে, যেটি আপনাকে খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। একমাত্র তবেই আপনি সেই অধ্যায়ের অঙ্কগুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, না হলে সেগুলো পরে অনেক বেশি কঠিন মনে হবে। মনে করুন আপনি গাড়ি চালানো শিখতে চান। এখন গাড়ি চালানোর কৌশলগুলোকে মুখস্থ করলেই কি আপনি সেটিকে চালাতে পারবেন? নিশ্চয়ই না। এটিকে চালানোর জন্য আপনাকে অবশ্যই একজন এক্সপার্ট ড্রাইভারের সাহায্য নিয়ে সেটিকে কিছুদিন নিয়মিত চালানোর প্র্যাকটিস করতে হবে। একইভাবে গণিতে ভালো করতে চাইলে অঙ্কগুলোকে শুধুমাত্র দেখলে কিংবা মুখস্থ করলেই হবে না, সেগুলোকে বাসায় পড়ার টেবিল চেয়ারে বসে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিস না করে আপনি যদি অঙ্ক সলিউশন বুক থেকে দেখেন তখন এগুলোকে দেখতে সহজ মনে হলেও পরীক্ষায় সেই একই অঙ্ক আসলেও আপনি কিন্তু তখন আর সেটি করতে পারবেন না, কারণ নিয়মিত চর্চা করার অভাবে তখন কিছুটা করার পরই দেখবেন আপনার আর সেটি মনে আসছে না। তবে আপনি যদি আগেই এই অঙ্কগুলোকে বাসায় কয়েকবার প্র্যাকটিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর সেটি ভুল হবে না। ফলে আপনি এক্সামে নম্বর অনেকটাই বেশি পাবেন। তাই প্রতিদিন একটা নির্দিষ্ট সময় নিয়ে অঙ্ক প্র্যাকটিস করার অভ্যাস গড়ে তুলুন। অন্যান্য সাবজেক্টের তুলনায় অঙ্ক করার সময় আমাদেরকে একটু বেশি মনোযোগী হতে হবে, এতে করে জটিল এবং কঠিন অঙ্কগুলোকে আয়ত্ত করাও সহজ হবে। তাই এক্ষেত্রে আপনি এমন রুমে বসে অঙ্ক প্র্যাকটিস করবেন যেখানে বাইরের শব্দ কম যায়। এছাড়া অঙ্ক করার সময় আপনার মোবাইল ফোনটিকে পাশের রুমে রেখে আসবেন, না হলে আপনার পড়ায় মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে। এছাড়া কোনো অঙ্ক না পারলে হতাশ হবেন না, বরং সেটিকে পুনরায় সলভ করার জন্য চেষ্টা করবেন। যতক্ষণ পর্যন্ত সেই অঙ্কটি মাথায় না ঢুকবে ততক্ষণ পর্যন্ত সেটিকে করতেই থাকবেন। এক নিয়মে না হলে সেটিকে অন্য নিয়মে করবেন। এইভাবে অঙ্কটি সলভ করার মাধ্যমে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আরো বেশি বেশি করে অঙ্ক করতে মন চাইবে। এছাড়া স্ক্রিনে থাকা এই ভিডিওটিতে ক্লিক করে আপনি চাইলে পরীক্ষায় বেশি নম্বর পাবার কৌশলগুলোকে দেখতে পারেন।